এটা হলো জিন জাতির পার্ট 2। যারা জিন জাতির পার্ট 1 দেখেন নাই তার উপরে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। মানুষের মতো জিনদের মধ্যেও বিভিন্ন ধর্ম এবং মতবাদ প্রচলিত আছে। তাদের মধ্যেও মুসলিম আছে, তারা এক আল্লাহর ইবাদত করে। আবার তাদের মধ্যেও কাফের এবং অবিশ্বাসীও আছে। কেউ কেউ হিন্দু, খ্রিস্টান, ইহুদি বা অগ্নি পূজক আছে। আবার কেউ কেউ সম্পূর্ণ নাস্তিক। তাদের মধ্যে ভালো এবং খারাপের দ্বন্দ্ব আছে। সৎ জিনেরা মানুষকে সাহায্য করতে চায় আর অসৎরা ক্ষতি করে। পবিত্র কোরআনে সূরা জিনে একটি চমৎকার ঘটনা উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফরজ নামাজে কোরআন পড়ছিলেন। তখন একদল জিন সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তারা থমকে দাঁড়ালো এবং কোরআনের বাণী শুনে মুগ্ধ হয়ে গেল। তারা ফিরে গিয়ে তাদের সম্প্রদায়কে বলল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্যপথের সন্ধান দেয়। যারা ঈমানদার জিন তারা কি জান্নাতে যাবে? হ্যাঁ, নেককার মানুষের মতো তারাও জান্নাতের নিয়ামত পাবে। আর যারা কাফের জিন তাদের শেষ গন্তব্য হবে জাহান্নামের আগুন। তাই সব জিনকে ঢালাওভাবে খারাপভাবে নেওয়া ঠিক হবে না। তাদের জগৎটা আমাদের মতো বৈচিত্র্যময়। এবার আসা যাক ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রান্ত এবং রহস্য। ইবলিস বা শয়তান কে ছিল? আসলে কি সে জিন ছিল নাকি ফেরেশতা? অনেকে ছোটবেলায় শুনেছেন ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু ইসলামিক আকীদা মতে এটা ভুল। কারণ ফেরেশতারা নূর বা আলো দিয়ে তৈরি। তারা কখনোই আল্লাহর অবাধ্য হতে পারে না, তাদের পাপ করার ক্ষমতা নেই। আল্লাহ সূরা কাহফে পরিষ্কারভাবে বলেছেন, সে ইবলিস ছিল জিনদের একজন, অতঃপর সে তার রবের আদেশ অমান্য করল। তাহলে সে ফেরেশতাদের সাথে কেন ছিল? কারণ সে ছিল একসময় বড় ইবাদতকারী। তার ইবাদতের মর্যাদা এত বেড়ে গিয়েছিল যে আল্লাহ তাকে আকাশের ফেরেশতাদের সাথে থাকার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তার পতনের কারণ ছিল একটাই, অহংকার। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন এবং সবাইকে সেজদা করতে বললেন, তখন সবাই সেজদা করলো, শুধুমাত্র ইবলিস ছাড়া। সে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি ওর চাইতে শ্রেষ্ঠ, আমি ওকে কেন সেজদা করব? এই এক মুহূর্ত অহংকারী তাকে ফেরেশতাদের শিক্ষক থেকে অভিশপ্ত শয়তানে পরিণত করলো। এরপর সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য। সেই থেকেই শুরু হলো মানুষ ও শয়তানের চিরস্থায়ী শত্রুতা। জিনদের আল্লাহ তাআলা এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা মানুষের কল্পনার বাহিরে। তাদের গতি আলোর গতির চেয়েও বেশি হতে পারে। তারা চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। তাদের শরীরের শক্তি অপরিসীম। বিশাল পাথর, পাহাড় সমান ভারী বস্তু তারা নিমেষেই সরাতে পারে। তারা মাটির গভীরে এবং সমুদ্রের তলদেশে অবচরণ করতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিনদের এই ক্ষমতাকেই কাজে লাগানো হয়েছিল। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বাতাস এবং জিনদের উপর রাজত্ব দিয়েছিলেন। জিনেরা তার জন্য সমুদ্র থেকে মূল্যবান মুক্তা ও প্রবল সংগ্রহ করে আনত। তারা তৈরি করত বিশাল সব অট্টালিকা, ভাস্কর্য এবং পাহাড় সমান বড় রান্নার ডেক। তবে সব জিন অনুগত ছিল না। অবাধ্য জিনদের সুলাইমান আলাইহিস সালাম শিকল দিয়ে বন্দী করে রাখছিলেন। মানুষের বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে, জিনেরা হাজার বছর আগেও সেই ক্ষমতা প্রাকৃতিকভাবে পেয়েছে। তবে তাদের ক্ষমতার সীমা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা বন্ধ দরজা খুলতে পারে না যদি সেইখানে বিসমিল্লাহ বলা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরা এত ক্ষমতার অধিকারী হয়েও তারা কি ভবিষ্যৎ জানে? অনেকেই জাদুকর বা গণকের কাছে যান ভাগ্য গণনা করতে। তারা দাবি করে তাদের পোষা জিন আছে, সব বলে দিতে পারে। কিন্তু কোরআনে সূরা সাবায় আল্লাহ একটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এই দাবি মিথ্যা প্রমাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন। জিনেরা ভাবছিলেন তিনি জীবিত আছেন এবং তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। ভয়ে তারা হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছিল, কিন্তু আসলে তিনি তখন ইন্তেকাল করেছিলেন। দীর্ঘদিন পর যখন উই পোকা লাঠি খেয়ে ফেললো এবং তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারলো তিনি মারা গেছেন। আল্লাহ বলেন, যদি তারা গায়েব বা অদৃশ্যের খবর জানতো তবে তারা এতদিন এই কষ্টের কাজ কখনোই করতো না। অর্থাৎ জিনেরা ভবিষ্যৎ জানে না, তারা শুধু খুব দ্রুত এক জায়গায় খবর অন্য জায়গায় পৌঁছে দেয়া মাত্র। তাহলে জাদুকররা কিভাবে গোপন কথা বলে? এর পেছনে আছে এক ভয়ঙ্কর শয়তানি টেকনিক। তো এটা হলো দ্বিতীয় পার্ট। আমরা এর পরবর্তীতে জানবো তৃতীয় পার্টে আকাশ থেকে খবর চুরি করার চেষ্টা, শয়তান, জাদু এবং কুফরি সম্পর্কে, মানুষের উপর আসর, জিন ধরলে কি লক্ষণ দেখা যায়, বা এই বিষয়গুলো নিয়ে আমরা তৃতীয় পার্টে কথা বলবো। তো যারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ আমরা তৃতীয় পার্টে এই বিষয়টা নিয়ে কথা বলবো।